প্রিয় ভাই ও বোনেরা, আজকে তোমাদের মাঝখানে ফাংশন অফ সেভারাল ভেরিয়েবল এই চ্যাপ্টারটির গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করছি। টপিকটির নাম পার্সিয়াল ডেরিভেটিভ। এই টপিকটাকে আমি তিনটি কায়দায় আলোচনা করব। নাম্বার 1, কোন ধরনের ফাংশনের আমরা পার্সিয়াল ডেরিভেটিভ করতে পারি, তার পুরো স্ট্র্যাটেজি। নাম্বার 2, এই টপিকটার ডেফিনেশন কী। আর 3 নম্বর হচ্ছে ডেফিনেশন এবং ফর্মুলা, এই দুটোকে টার্গেট রেখে আমরা প্রবলেম কী করে সলভ করব, তার পুরো থট, পুরো স্ট্র্যাটেজি। তো দেখো, আমি প্রথমেই আলোচনা করি যে কোন ধরনের ফাংশনের আমরা এই পার্সিয়াল ডেরিভেটিভ করতে পারি। যে ফাংশনটার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটা থাকবে এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একাধিক থাকবে। একাধিক মানে একের বেশি, দুটো বা তিনটে বা চারটে বা পাঁচটা, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অনেকগুলো থাকবে। তো চলো না, আমরা যেহেতু ফাংশন অফ টু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল নিয়ে থটটাকে শিখব, তাই দুটোই নিচ্ছি। তাহলে জেড ইকুয়াল টু এফ অফ এক্স কমা ওয়াই। তো দেখো, আমরা এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দুটো নিয়েছি, তুমি তিনটেও নিতে পারো, এক্স ওয়াই জেড। তখন এখানে অন্য নাম দিতাম, ডাব্লিউ নাম দিতাম। তো দেখো, তো জেড ইকুয়াল টু এফ অফ এক্স কমা ওয়াই, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দুটো, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটা। এবার এখানে কেসটা কীরকম দাঁড়ায়? এখানে কেসটা এরকম দাঁড়াচ্ছে, ধরো জেডটা হচ্ছে তুমি, তোমার সামনে দুটো অভিভাবক, একটা অভিভাবক হচ্ছে এক্স আর তোমার সামনে আর একটা অভিভাবককে ওয়াই, তাই না? তোমার সামনে দুজন অভিভাবক দাঁড়িয়ে আছে। এবার যদি বাই চান্স দেখো যে তোমার সামনে অভিভাবক দুটো বা অভিভাবক তিনটে বা অভিভাবক চারটে, তখন তোমরা ইউজ করতে পারবে পার্সিয়াল ডেরিভেটিভ। এবার এই ডেরিভেটিভটা তোমরা করবে কিভাবে? যখন ডেরিভেটিভ করতে যাবে তখন এক কাজ করছি, আমরা প্রথমে এই পার্টটাকে ঘিরে নিচ্ছি। ক্লিয়ার? মানে জেডের সঙ্গে আগে এক্সের কম্বিনেশন তৈরি করছি। তাহলে দেখো, এখানে কে বাদ পড়ছে? ওয়াই বাদ পড়ে যাচ্ছে। যখন ওয়াই বাদ পড়ছে তখন ওয়াইটাকে ভেবে নেবে কনস্ট্যান্ট। যদি ওয়াইটাকে কনস্ট্যান্ট ভেবে নাও, তাহলে আমরা কি বলবো? ডেরিভেটিভ ডেল জেড ডেল এক্স। কেমন? ডেল জেড ডেল এক্স, তার মানে কি এক্সের রেসপেক্টে জেডের ডেরিভেটিভ যখন ওয়াই কনস্ট্যান্ট। ঠিক একই রকমভাবে তোমরা আরেকটা এখানে সিচুয়েশান তৈরি করতে পারবে, এই সিচুয়েশান। অর্থাৎ তুমি এক্সটাকে স্টপ রেখে ওয়াই রেসপেক্টে জেডের ডেরিভেটিভ করতে পারবে। তখন এটাকে আমরা কীভাবে বলবো? ডেল জেড ডেল ওয়াই। আর অবশ্যই এখানে কিন্তু কে কনস্ট্যান্ট থাকবে, এক্সকে কনস্ট্যান্ট ভেবে আমরা ডেরিভেটিভ করে থাকি। ওকে, আচ্ছা, আমরা কয়েকটা কোড শিখব, কয়েকটা আমরা নোটেশন কোড ইউজ করব। কি নোটেশন কোড ইউজ করব একটু এখানে বলে রাখি, তারপর আমরা চলে আসছি পার্সিয়াল ডেরিভেটিভের ডেফিনেশনে। দেখে নাও, যেমন হচ্ছে এফ অফ এক্স, আমরা এটা সম্পর্কে জানব। এফ অফ ওয়াই, আমরা এটা সম্পর্কে জানব। এফ অফ এক্স ওয়াই, আমরা এটা সম্পর্কে জানব। আর এফ অফ ওয়াই এক্স, আমরা এটা সম্পর্কে জানব। এই চারটে টপিক সম্পর্কে আমরা জানব। এবার আমরা যখন জেনেই ফেললাম যে পার্সিয়াল ডেরিভেটিভ কার করা যায়, যেখানে একটা মাত্র ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর একাধিক ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, কেমন করে করতে হয় দেখো। ওই ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা কটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সঙ্গে যুক্ত আছে, তুমি একটার রেসপেক্টে যখন করবে বাকিগুলোকে কনস্ট্যান্ট ভেবে আমরা কিন্তু ডেরিভেটিভটা করি। আমরা এখানে যতগুলো কোড ইউজ করলাম, এফ অফ এক্স, এফ অফ ওয়াই, এফ অফ এক্স ওয়াই, এফ অফ ওয়াই এক্স, এবার আমরা এই বিষয়টাকে জানব। তো চলো আমরা একটা একটা করে ডেফিনেশন জানি, বিষয়টা কি। তো এবার আমরা হেডিং লিখছি ডেফিনেশন। মাথায় রাখবে, আমরা যাকে বলছি এফ অফ এক্স, কেমন, যাকে এফ অফ এক্স বলছি তাকেই আরেকটা ভাষায় আমরা বলতে পারি ডেল এফ ডেল এক্স। ক্লিয়ার? এক্সের রেসপেক্টে এফের পার্সিয়াল ডেরিভেটিভ। স্যার এর সূত্রটা কি, এর কৌশলটা কি? তো মনে রাখবে, স্টুডেন্টসকে সূত্র বললে বারবার ভোলে, তাই এই সূত্রটাকে মনে রাখার একটা কায়দা বলে দিচ্ছি। কায়দাটা কি? ফাংশন মাইনাস ফাংশন। কী বললাম? এই যে দেখতে পাচ্ছ ফাংশন দেওয়া আছে, ফাংশনটাকে বিয়োগ করে দাও। তার মানে কি? ফাংশন
মাইনাস ফাংশান। ক্লিয়ার? ফাংশান মাইনাস ফাংশান, যখন প্রথম ফাংশানটা লিখবে তখন মাঝখানে একটু গ্যাপ দিবে যদি কিছু অ্যাড করতে হয়। তো ফাংশান মাইনাস ফাংশান, এবার না তোমাকে 3টে কাজ করতে হবে। কেমন? কারণ এক্সের রেসপেক্টে করছো, এইচকে ইনভাইট করো, আর এইচকে নিয়ে 3টে মাত্র কাজ করো। প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে প্রথমে এইচ দ্বারা ভাগ করো। দ্বিতীয় কাজ কি? লিমিট এইচ টেন্ডস টু 0 লিখো। আর লাস্ট 3 নম্বর কাজ কি? তুমি এই প্রথম যে ফাংশানটা ওখানে এইচ অ্যাড করো। তো এইচ কোথায় অ্যাড হবে? যেহেতু এক্সের রেসপেক্টে করছি তাই এক্সের জায়গাতে এইচ অ্যাড হবে। কেমন? ব্যাস, এই হচ্ছে ফর্মুলা। ক্লিয়ার? তাহলে কি করলাম আবার মন দিয়ে শোনো। আমরা করলাম কি, প্রথমে আমরা ফাংশানটাকে বিয়োগ করলাম, তারপর আমরা এর উপর 3টে কাজ করলাম এইচকে নিয়ে। প্রথমে কি করলাম? এইচ ভাগ করলাম, তারপর কি করলাম? লিমিট এইচ টেন্ডস টু 0 লিখলাম, তারপর কি করলাম? 3 নম্বর কাজে এইচ যোগ করব। প্রথম যে ফাংশানটা আছে, যেহেতু এক্স দেখতে পাচ্ছি তাই এক্সের ঘরে আমরা এইচ যোগ করলাম। এই হচ্ছে টোটাল 3টে কাজ। মনে রাখবে, এই কাজগুলো মনে রাখবে, কারণ আমাদের পরীক্ষাতে এই টপিকের উপরও কিন্তু প্রশ্ন আসে। কেমন? চলো আমরা এবার দেখে নিচ্ছি, যদি ওয়াই রেসপেক্টে করি তখন কি ফর্মুলা দাঁড়াবে। যদি আমরা ওয়াই রেসপেক্টে করি তখন আমরা লিখি এফ অফ ওয়াই। কেমন? এফ অফ ওয়াই। তাহলে এই এফ অফ ওয়াইটাকে আমরা আর কীভাবে লিখতে পারি? ডেল এফ ডেল ওয়াই। আমরা এভাবে কিন্তু সূচিত করি। স্যার ট্রিক্স কি? এই আগের মতোই টেকনিক, ফাংশান মাইনাস ফাংশান তো আগে করো। তো আমি এক কাজ করছি, প্রথমে ফাংশান মাইনাস ফাংশান। ক্লিয়ার? এবার এর উপর 3টে কাজ করব, যেহেতু ওয়াই রেসপেক্টে করছি তাই এবার এইচকে নয় কে নিয়ে আসবো। ক্লিয়ার? টাকে নিয়ে আসবো আর ওর উপর 3টে কাজ করব। কি কাজ? প্রথমে কে দিয়ে ভাগ করব, তারপর লিমিট কে টেন্ডস টু 0 নেব, তারপর আমরা কে অ্যাড করব। প্রথম যে আমরা ফাংশানটা দিয়েছি, কোথায় কে অ্যাড করব? এক্স ছিল তাই এক্সের ঘরে এইচ যোগ করেছিলাম, ওয়াই আছে তাই ওয়াইয়ের জায়গায় কিন্তু কে আমরা অ্যাড করব। ব্যাস, তো এই হচ্ছে আমাদের কিন্তু ফর্মুলা। ডেফিনেশন, পার্শিয়াল ডেরিভেটিভের বলতে পারো ডেফিনেশন। আশা করছি বুঝতে পেরেছি এই অবধি। এবার যখন তুমি অঙ্ক করবে, অঙ্ক করার সময় আমরা কিন্তু দুরকম থট ইউজ করতে পারি। একটা হচ্ছে কি ডিরেক্ট ফর্মুলা, আর একটা ডেফিনেশনের মাধ্যমে অঙ্ক। কখন কোনটা করব তোমাদের সব কিছু বলে দেবো। যখন দেখবে তোমাকে উল্লেখ করে দেবে ডেফিনেশান ইউজ করতে হবে তখন এইভাবে করব। যখন দেখবে ডেফিনেশান ইউজ করতে বারণ করবে বা কিছু উল্লেখ থাকবে না, তখন আমরা কিন্তু একদম ডিরেক্টলি সূত্র ইউজ করে অঙ্কটা করতে পারবো। তো চলো আমরা প্রথমে একটা অঙ্ক লিখে নিই। এবার দেখো প্রবলেম সলিউশন কি বলেছে। তোমাকে এফ অফ এক্স ওয়াই বলে দিয়েছে x² প্লাস এক্স ওয়াই। লক্ষ্য করো, এটা হচ্ছে কি 2 ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের জন্য, এক্স আর ওয়াই দুটো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল রয়েছে। ফলে এক্ষেত্রে তুমি কেমন করে এফ এক্স আর কেমন করে এফ ওয়াই বের করবে। যেহেতু তোমাকে উল্লেখ করে দেয়নি তাই তুমি ডিরেক্ট সূত্র ব্যবহার করতে পারো, অথবা তুমি ডেফিনেশন ইউজ করেও করতে পারো। যদি ডিরেক্ট সূত্র প্রয়োগ করো তাহলে কি ঘটবে? তাহলে দেখো আমরা ডিরেক্ট লিখতে পারবো এখানে এফ অফ এক্স। কেমন? এফ অফ এক্স সমান, বা এফ অফ এক্স দিয়ে ব্র্যাকেটে এক্স ওয়াই দিতে পারো, নো প্রবলেম। তো এফ অফ এক্স এর মানে কি এক্সের রেসপেক্টে আমরা আবার পার্শিয়াল ডেরিভেটিভ করব। তো এক্সের রেসপেক্টে যদি পার্শিয়াল ডেরিভেটিভ করো তাহলে ওয়াই কনস্ট্যান্ট, আর ওয়াই কনস্ট্যান্ট যদি হয় তাহলে আমরা কি বলবো? দেখো এক্সের রেসপেক্টে x² ডেরিভেটিভ 2x প্লাস ওয়াই তো কনস্ট্যান্ট, ওয়াই থাকলো পরে, কেন? কারণ কনস্ট্যান্ট গুণ হয়ে আছে এক্সের সাথে তাই। আর এক্সের রেসপেক্টে এক্সের ডেরিভেটিভ 1, তাহলে 1 ইন্টু ওয়াই মানে ওয়াই। ব্যাস, এই হয়ে গেল এক্সের রেসপেক্টে ওর পার্শিয়াল ডেরিভেটিভ। যদি বলি আমরা ওয়াই রেসপেক্টে ওর পার্শিয়াল ডেরিভেটিভ কী হবে, তাহলে যখন আমি ওয়াই রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করছি তখন এক্স কনস্ট্যান্ট, যখন ওয়াই রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করছি তখন এক্স কনস্ট্যান্ট। আর যদি এক্সকে কনস্ট্যান্ট ভেবে নিই তাহলে দেখো x² তো কনস্ট্যান্ট, ওর ডেরিভেটিভ 0 পাবো, প্লাস এখানে তো এক্স কনস্ট্যান্ট কিন্তু ওর পাশে যে ওয়াই আছে
তাই ওয়াই রেসপেক্টে ওয়াই ডেরিভেটিভ 1, তার মানে কি এক্স ইন্টু 1 মানে এক্স। তো আমরা এফ এক্স মানে এটা পেলাম আর এফ অফ ওয়াই মানে এটা পেলাম। এই হচ্ছে কি বলতো এফ অফ এক্স অ্যান্ড এফ অফ ওয়াই। এবার যদি কেউ বলো স্যার আপনি এই অঙ্কটাকেই কার মাধ্যমে করবেন, ডেফিনেশনের মাধ্যমে করবেন, তাহলে কি করে করবে, তাহলে এবার সেটা দেখে নাও। এবার চলো আমরা ডেফিনেশনের মাধ্যমে এফ অফ এক্স এফ অফ ওয়াই ক্যালকুলেট করি। আচ্ছা তোমরাই বলো এফ অফ এক্স এর সূত্র আমরা কি জানি? স্যার সূত্র তো লেখা আছে স্যার, দেখে টুকে নিন। বাট না, দেখে টুকবে না, থটটাকে ভেবে নাও। ফাংশান মাইনাস ফাংশান কি করবে, আগে লিখো ফাংশান মাইনাস ফাংশান, আর এর উপর আমরা তিনটে কাজ করব। স্যার কী কী কাজ? এইচ দিয়ে ভাগ করবেন, লিমিট এইচ টেন্ডস টু 0 নেবেন, আর এইচ যোগ করবেন। এই তিনটে কাজ খালি মাথায় রাখবে। কি বললাম, আগে আমরা এইচ দ্বারা ভাগ করব। কেন? কারণ এক্সের রেসপেক্টে করছি। লিমিট এইচ টেন্ডস টু 0 নেব, আর এইচ যোগ করব। ফাংশানের প্রথম যে ফাংশানটা আছে ওখানে এইচ যোগ করব, এক্সের ঘরে এইচ যোগ। ক্লিয়ার? ব্যাস এই হয়ে গেল আমাদের ফর্মুলা। দেখো ফর্মুলা পুরো ম্যাচ করে গেল। এবার আমাদের তো ফাংশান বলে দিয়েছে, ফলে টেনশন নেই। এবার আমরা ক্যালকুলেশন স্টার্ট করি। স্যার ক্যালকুলেশন করবেন কেমন করে? দেখো লিমিট এইচ টেন্ডস টু 0, এইচ টেন্ডস টু 0। এবারে গণনা কী করে করবে? এফ অফ এক্স প্লাস এইচ কমা ওয়াই। তো এফ অফ এক্স কমা ওয়াই মানে যদি এটা হয়, তাহলে এফ অফ এক্স প্লাস এইচ কমা ওয়াই কী হবে? যেখানে এক্স দেখতে পাবো ওখানে এক্স প্লাস এইচ লিখব। তাহলে এফ অফ এক্স প্লাস এইচ কমা ওয়াই, তার মানে কি এক্সের জায়গায় লিখব এক্স প্লাস এইচ হোল স্কোয়ার, প্লাস এক্সের জায়গাতে লিখব কি এক্স প্লাস এইচ ইন্টু কত ওয়াই, আর মাইনাস কি, মাইনাস হচ্ছে এফ অফ এক্স ওয়াই। তো এফ অফ এক্স ওয়াই মানে তো এটা, তাহলে এই পুরোটা বিয়োগ করব। তো পুরোটা বিয়োগ করলে কী পাচ্ছি? মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, তাই না? আমরা কি করলাম? এটা বিয়োগ করে দিলাম। আর নিচে কি রয়েছে? নিচে রয়েছে এইচ। এবার আমাদের নেক্সট ডিউটি কি? এবার আমাদের নেক্সট কাজ হচ্ছে এই পুরোটা ক্যালকুলেশন করা। দেখো ক্যালকুলেশন টাফ নয়, খুবই ইজি ক্যালকুলেশন। কি লিখব? লিমিট এইচ টেন্ডস টু 0, এইচ টেন্ডস টু 0। তারপর আমরা একে ভেঙে দিচ্ছি ফর্মুলায়। তো এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা পড়ে যাবে। সূত্র কি? সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, মানে এক্স স্কোয়ার প্লাস 2xh প্লাস কত? এইচ স্কোয়ার, প্লাস এবার ওয়াই দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে এক্স ওয়াই প্লাস কত? এইচ ওয়াই মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। আর নিচে কি হবে? নিচে হবে এইচ। এবারে আমরা যদি একটু ক্যালকুলেশন করি, দেখো এখানে এক্স স্কোয়ার আর এখানে এক্স স্কোয়ার কেটে যাচ্ছে, এখানে এক্স ওয়াই টার্ম আর এখানে এক্স ওয়াই টার্ম কেটে যাচ্ছে। কেটে যাওয়ার পর যে তিনটে মাত্র টার্ম পড়ে থাকলো, একটা দুটো তিনটা, এই টার্মগুলো থেকে তুমি যদি এইচ কমন নিয়ে নিচের সঙ্গে কেটে দাও, তাহলে কি পড়ে থাকছে? তাহলে পড়ে থাকছে লিমিট এইচ টেন্ডস টু 0। দেখো এখান থেকে এখান থেকে এখান থেকে এইচ কমন নিয়ে কেটে দাও, তাহলে পড়ে থাকছে 2x, কারণ এইচ কমন নিয়ে কেটে গেছে। এখান থেকে এইচ কমন নেওয়ার ফলে একটা মাত্র এইচ পড়ে থাকবে, আর এখান থেকে এইচ কমন নেওয়ার ফলে কেবলমাত্র ওয়াই পড়ে থাকবে। এবার যদি তোমরা এইচ টেন্ডস টু 0 পুট করো, তাহলে কি পাচ্ছ? আলটিমেটলি পাচ্ছ 2x প্লাস 0 প্লাস ওয়াই। তো লক্ষ্য করো আমরা এফ অফ এক্স কি পেয়ে গেলাম? 2x প্লাস ওয়াই। এফ অফ এক্স কি? 2x প্লাস ওয়াই। প্লাস দেখো আমরা ডেফিনেশনের মাধ্যমে কিন্তু এফ অফ এক্স ক্যালকুলেট করতে পারলাম। এবার আমরা সেম টেকনিকে এফ অফ ওয়াই ক্যালকুলেট করব। আগে লিখে নাও অবধি। এবারে চলো এবার দেখে নিই এফ অফ ওয়াই। এফ অফ ওয়াই, স্যার এফ অফ ওয়াইয়ের সূত্রটা কি? আগে লিখে ফেলুন। আবার সেম টেকনিক, ফাংশান মাইনাস ফাংশান। স্যার এরকম বলছেন? হ্যাঁ, আসলে আমাকে তো মুখস্থ করতে হবে না বিষয়টা। তো আমরা কি লিখব? ফাংশান এফ অফ এক্স কমা ওয়াই, কেমন? ফাংশান মাইনাস কি? ফাংশান
এবার এখানে আমরা তিনটে কাজ করব। কি কি কাজ? যেহেতু ওয়াই রেসপেক্টে করছি তাহলে কে ডেকে নিয়ে আসবো, তাহলে কে দিয়ে ভাগ করব, লিমিট কে টেন্ডস টু 0 নেব, আর কে অ্যাড করব। কোথায় যোগ করব স্যার? যেখানে ওয়াই দেখতে পাবো, কারণ ওয়াই রেসপেক্টে করছি, সেখানে আমরা কে যোগ করলাম। এবার শুরু করছি আমরা গণনা খুব সহজ, লিমিট কে টেন্ডস টু 0। তো দেখো কি করছি কাজটা। এখানে এফ অফ এক্স কমা ওয়াই মানে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই, তাহলে এফ অফ এক্স কমা ওয়াই প্লাস কে কী হবে? এক্সের জায়গাতে এক্স লিখবো, নো প্রবলেম, বাট ওয়াইয়ের জায়গাতে কে প্লাস ওয়াই লিখবো। তাহলে আমি কি পাবো এখানে? এক্স স্কোয়ার প্লাস এক্স ইন্টু, আমরা ওয়াইয়ের জায়গায় কী লিখবো? ওয়াইয়ের জায়গায় লিখবো ওয়াই প্লাস কে মাইনাস, এবার কি রয়েছে? এফ অফ এক্স ওয়াই। তো এফ অফ এক্স ওয়াই মানে তো এটা, যখন আমি এফ অফ এক্স ওয়াই বাদ দেবো তাহলে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস কত? এক্স ওয়াই। আর হরে কি পাবো? হরে পাবো আমরা কে। এবার যদি আমরা একটু ক্যালকুলেশন করি, একটু গণনা করি, তাহলে কি পাচ্ছি? লিমিট কে টেন্ডস টু 0, যদি একটু গুণ করে ফেলি তাহলে কি পাচ্ছি? এক্স স্কোয়ার থাকলো প্লাস এক্স ওয়াই প্লাস এক্স কে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। আর হরে কি পাচ্ছি? হরে পাচ্ছি কে। এবার দেখো এখানে এক্স স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার কেটে গেল, এখানে এক্স ওয়াই আর এখানকার এক্স ওয়াই কেটে গেল, তাহলে পড়ে থাকছে এক্স কে বাই কে। যদি এক্স কে বাই কে করি তাহলে কে কেটে যাচ্ছে, তাহলে কি পড়ে থাকছে? এক্স। তো কী লিখবো? লিমিট কে টেন্ডস টু 0, কে আর কে কাটা পড়ছে তাই এক্স পড়ে থাকছে। আর আমরা প্রত্যেকে জানি লিমিট কে টেন্ডস টু 0 এক্স, কে এর মান তো বসানোর জায়গা নেই, তাই এক্স পড়ে থাকলো উত্তর। তো দেখো আমরা এফ অফ ওয়াই আমরা ডিরেক্ট ফর্মুলা প্রয়োগ করে কত পেয়েছিলাম? এক্স পেয়েছিলাম, যেটা এখানেও পেলাম। তো আমরা ডিরেক্ট ফর্মুলা প্রয়োগ করে করা অথবা ডেফিনেশনকে ইউজ করে করো, উত্তর কিন্তু একই পাচ্ছ বা পাবে। তো কখন কোনটা নিয়ম ফলো করবে? যদি তোমাকে কিছু না বলে দেয় তাহলে তো এই নিয়মে করছো, নো প্রবলেম, বাট যদি উল্লেখ করে দেয় ইউজিং ডেফিনেশন তাহলে কিন্তু তোমাকে এই টেকনিকে অঙ্কটি করতে হবে। তো চলো আমরা এই টপিকের উপর বেস করেই, এই ডেফিনেশন ইউজ করে করব, এই টপিকের উপর বেস করে আরও কিছু অঙ্ক করি যেগুলো ফিল করতেই পারবো যে ডেফিনেশন দিয়েই করতে হবে। ক্লিয়ার? আগে লিখে নেয় অবধি। এবার দেখো আরেকটি অঙ্ক, দেখো কি বলেছে? ফ্রম ডেফিনেশন, ডেফিনেশনের কিন্তু হেল্প নিয়ে করতে বলছে। ফাইন্ড এফ অফ এক্স 0 0, এফ অফ ওয়াই 0 0, মানে 0 0 বিন্দুতে ফাংশনটার পার্সিয়াল ডেরিভেটিভ এক্সের রেসপেক্টে, 0 0 বিন্দুতে ওই পার্সিয়াল ডেরিভেটিভ ওয়াই রেসপেক্টে কী হবে, যেখানে আমাকে এফ অফ এক্স ওয়াই বলে দিয়েছে। তো আমাকে যেহেতু ডেফিনেশন থেকে করতে বলেছে, ওই কারণে চলো আগে আমরা এফ এক্সের যে সূত্র, আগে সেই সূত্রটি লিখে ফেলি। তো নিশ্চয়ই তোমাদের মনে আছে ফর্মুলাটি। তো এফ অফ এক্স, কেমন? এফ অফ এক্স এটা মানে যা এফ অফ এক্স এক্স ওয়াই, এটা মানে কিন্তু একই বিষয়। কেমন? এটা মানে যা এফ অফ এক্স এক্স ওয়াই, এটা মানে কিন্তু একই বিষয়। তাহলে এর সূত্রটা কি? আগে সূত্রটা লিখে ফেলি। তাহলে সূত্রটা হচ্ছে ফাংশন মাইনাস ফাংশন। কী বললাম? ফাংশন এফ অফ এক্স কমা ওয়াই, ফাংশন মাইনাস ফাংশন এফ অফ এক্স কমা ওয়াই। ক্লিয়ার? এবার এর উপর আমরা তিনটে কাজ করব। কি কাজ? এইচের তিনটে কাজ কি? প্রথমে এইচ দিয়ে ভাগ করব, তারপর লিমিট এইচ টেন্ডস টু 0 লিখব, তারপর কি এইচ অ্যাড করব, এক্সের যে ঘরটা আছে ওখানে এইচ অ্যাড করব। তো এটা হচ্ছে ফর্মুলা। কিন্তু লক্ষ্য করো আমাদের বলে দিয়েছিল 0 0 পয়েন্টে, তাই আমরা এবার কি লিখব? এফ অফ এক্স 0 0। এবার তোমরা যেখানে এক্স দেখতে পাবে সূত্রে ওখানে 0 বসাবে, যেখানে ওয়াই দেখতে পাবে ওখানেও 0 বসাবে। যদি তাই হয় তাহলে কি পাচ্ছি? লিমিট এইচ টেন্ডস টু 0, এইচ টেন্ডস টু 0 লেখার পর দেখো এফ অফ, তুমি এখানে এক্স দেখতে পেয়েছো, তো এক্সের জায়গায় 0 লিখব। তো 0 প্লাস এইচ মানে এইচ, কমা ওয়াইয়ের জায়গাতে আমরা 0 লিখব, মাইনাস এফ অফ
এক্সের জায়গাতে 0 লিখব, ওয়াইয়ের জায়গাতে 0 লিখব, আর নিচে কত এইচ। কি করলাম, এক্সের জায়গায় 0, ওয়াইয়ের জায়গায় 0 পুট করে দিলাম। এবারে আমাদের কাজ হচ্ছে কি ক্যালকুলেশন করা। তো লিমিট এইচ টেন্ডস টু 0। একটু সবাই ভালো করে দেখো বিষয়টি, এখানে ক্যালকুলেশন করছি কি করে দেখো। এফ অফ এক্স কমা ওয়াই যদি এটা হয়, তাহলে এফ অফ এইচ কমা 0 কী হবে, তো এক্সের জায়গাতে এইচ লিখব আর ওয়াইয়ের জায়গাতে 0 লিখব। যদি তাই লিখি তাহলে কি পাচ্ছি দেখো, তাহলে এক্সের জায়গায় এইচ, ওয়াইয়ের জায়গায় 0, তাহলে এইচ স্কোয়ার ইন্টু 0 মানে 0 পেলাম, প্লাস 2 ইন্টু এইচ ইন্টু 0 স্কোয়ার, তাহলে 0 পেলাম, প্লাস এইচের জায়গায় এক্সের জায়গাতে লিখব এইচ, প্লাস 2 ইন্টু 0, কারণ ওয়াইয়ের জায়গাতে আমরা কি লিখব 0 লিখব, তাহলে 0 লিখলাম। ক্লিয়ার? কারণ দেখো এফ অফ এইচ কমা 0, এক্সের জায়গাতে আমি এইচ লিখব, ওয়াইয়ের জায়গাতে 0 লিখব। ঠিক একই রকমভাবে লক্ষ্য করো, আমরা এখানেও এক্সের জায়গাতেও 0, ওয়াইয়ের জায়গাতেও 0। তো এফ অফ এক্স ওয়াই সমানটা দেওয়া রয়েছে, তাহলে এক্সের জায়গাতেও যদি 0 বসাই, ওয়াইয়ের জায়গাতে যদি 0 বসাই, তাহলে কি হচ্ছে 0 প্লাস 0 প্লাস 0 প্লাস 0, আর টোটালটার বাই কি পাচ্ছি আমরা এইচ পাচ্ছি। এবার যদি আমরা একটু গণনা করি তাহলে কি পেলাম, লিমিট এইচ টেন্ডস টু 0। দেখো এই পাঁচটা গণনা করলে কি পাচ্ছি, এইচ মাইনাস 0 বাই এইচ, তাই না? এইচ মাইনাস 0 বাই কত এইচ। তো তাহলে এটা ক্যালকুলেশন করে তো 1 পাচ্ছি, তাহলে কি লিখব, লিমিট এইচ টেন্ডস টু 0 1, আর আমরা এর উত্তর কি পাবো 1, কারণ এইচের মান তো বসানোর জায়গায় নেই, তাহলে অ্যান্সার কি দাঁড়ালো 1 দাঁড়ালো। তার মানে আমরা কিন্তু এফ অফ এক্স 0 0 এর মান পেলাম কত 1। ঠিক একই রকমভাবে একই কৌশলে আমরা কিন্তু ক্যালকুলেশন করব কি এফ অফ ওয়াই অফ 0 0। কেমন করে, আগে তোমরা এফ অফ ওয়াইয়ের যে ফর্মুলা সেই ফর্মুলাটা লিখে ফেলো। কিছু নয় মানে কি, পাশে এক্স কমা ওয়াই অবশ্যই রয়েছে। তাহলে আমরা ফর্মুলা কি জানতাম, ফর্মুলা জানতাম আমরা, আগে ফাংশানটাকে বিয়োগ করে ফেলো। তাহলে এফ অফ এক্স কমা ওয়াই মাইনাস এফ অফ এক্স কমা ওয়াই বাই কত, বাই হচ্ছে কে। স্যার কে কেন, কারণ ওয়াইয়ের রেসপেক্টে করছি, তিনটে কাজ, কে দিয়ে ভাগ করব। লিমিট নেওয়ার সময় আমরা কে টেন্ডস টু 0 লিখব, আর এই ফাংশানের প্রথম পার্টে যেখানে ওয়াই দেখতে পাবো ওখানে কে যোগ করব। ক্লিয়ার? ব্যাস। এবার ওরা কিন্তু এফ অফ ওয়াই 0 0 চেয়েছে, এক্স কমা ওয়াই চাইনি, তাই আমরা এখানে 0 0 বের করে ফেলি। তাহলে এফ অফ ওয়াই 0 কমা 0, দেখি তো এটাতে ফর্মুলাটা কি দাঁড়াচ্ছে, তাহলে কি পাবো, লিমিট কে টেন্ডস টু 0। যদি আমরা একটু গণনা করি এখানে, তাহলে কি পাচ্ছি আমরা পাচ্ছি এখানে এফ অফ এক্সের মান 0 আর ওয়াইয়ের মান 0 পুট করব, এক্সের মান 0 আর ওয়াইয়ের মান 0 পুট করো, তাহলে 0 কমা কে পাচ্ছি মাইনাস এফ অফ 0 কমা 0 পাচ্ছি বাই কত কে। এবার আমরা এই মানগুলোকে বের করে নিই। কোথা থেকে বের করব, এফ অফ এক্স ওয়াই দেওয়া রয়েছে, আমরা এখান থেকে ক্যালকুলেশন করব। তাহলে আমরা কি পাচ্ছি, লিমিট কে টেন্ডস টু 0। এবার এফ অফ 0 কমা কে, এফ অফ 0 কমা কে অর্থাৎ এক্সের জায়গাতে 0 বসাবো আর ওয়াইয়ের জায়গাতে কে বসাবো। তো এক্সের জায়গাতে 0 বসালে 0, এক্সের জায়গাতে 0 বসালে 0, এক্সের জায়গাতে 0 বসালে 0, আর ওয়াইয়ের জায়গাতে কে বসাচ্ছি, তার মানে এখানে বসালে গেলে না আলটিমেটলি আমি পাবো 2k মাইনাস। এবার এফ অফ 0 0, এফ অফ 0 0 তার মানে কি এক্সের জায়গাতেও 0, ওয়াইয়ের জায়গাতেও 0, এক্স আর ওয়াই দুই জায়গায় 0 পুট করলে গেলে আমরা কিন্তু রেজাল্টটা 0 পাচ্ছি। কেমন, তাহলে 0 পেলাম বাই কত কে। তাহলে আমরা কি পাচ্ছি, লিমিট কে টেন্ডস টু 0 2k বাই কে, ক্যালকুলেশন করে 2 পাচ্ছি। তাহলে কে টেন্ডস টু 0 পুট করলে গেলে আলটিমেটলি রেজাল্ট কত পেলাম 2। তাহলে দেখো আমরা এই প্রবলেমের ক্ষেত্রে যদি ফাংশনটা এটা দেওয়া থাকে তাহলে এফ অফ এক্স 0 0তে অ্যান্সার পেলাম 1 আর এফ অফ ওয়াই 0 0তে অ্যান্সার পেলাম 2। ব্যাস হয়ে গেল আনসার, লিখে নাও চটপট। এবার দেখো নেক্সট অঙ্ক,
কি বলেছে, এফ অফ এক্স ওয়াই সমান এটা যখন এক্স কমা ওয়াই নট ইকুয়াল টু 0 0, এটা যখন এক্স নট ইকুয়াল টু 0 ওয়াই ইকুয়াল টু 0, এটা যখন এক্স ইকুয়াল টু 0 কিন্তু ওয়াই নট ইকুয়াল টু 0, আর এটা যখন এক্সও 0 ওয়াইও 0। চেয়েছে কি, চেয়েছে হচ্ছে এফ অফ এক্স 0 0, আর কি চেয়েছে এফ অফ ওয়াই 0 0। এক্সের রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ চেয়েছে 0 0 পয়েন্টে, ওয়াইয়ের রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ চেয়েছে 0 0 পয়েন্টে। তো কী করবে, আগে আমরা সূত্রটিকে লিখে ফেলি। আমরা সূত্র কি জানি, আমরা সূত্র জানি এফ অফ এক্স এক্স কমা ওয়াই, কেমন, এফ অফ এক্স এক্স কমা ওয়াই এর আমরা সূত্র জানি। আগে ফাংশান দুটোকে বিয়োগ করি, ক্লিয়ার? তাহলে কি বলবো, এফ অফ এক্স কমা ওয়াই মাইনাস কত, এফ অফ এক্স ওয়াই। এবার ট্রিক্স হচ্ছে, যেহেতু এক্সের রেসপেক্টে করছি ওই কারণে আমরা এইচ দিয়ে ভাগ করব, লিমিট এইচ টেন্ডস টু 0 লিখব, আর এক্সের ঘরে আমরা এইচ যোগ করব। ব্যাস, এই হচ্ছে আমাদের কিছু গুরুত্বপূর্ণ কাজ। কিন্তু চেয়েছে কি, আমাদের চেয়েছে হচ্ছে এফ অফ এক্স 0 কমা ওয়াই, কেমন, এটা চেয়েছে, সরি কেমন, এটা চেয়েছে। আর একটা কি জিনিস চেয়েছে, এফ অফ ওয়াই এক্স কমা 0, এফ অফ ওয়াই এক্স কমা 0 এটা চেয়েছে। তাহলে চলো আমরা এক কাজ করি, বরং যখন এফ অফ এক্স 0 কমা ওয়াই চেয়েছে, তাহলে এফ অফ এক্স 0 কমা ওয়াই এর রেসপেক্টে সূত্র কি হবে এটা লিখে ফেলি আগে। তাহলে কি লিখব, লিমিট এইচ টেন্ডস টু 0। মনে করে দেখো, আমরা কিন্তু এক্সের জায়গাতে 0 বসাবো, কিন্তু ওয়াইয়ের জায়গাতে ওয়াই থাকবে, ক্লিয়ার? এটা কিন্তু মাথায় রাখবে। কি বললাম, আমরা এক্সের জায়গাতে 0 বসাবো আর ওয়াইয়ের জায়গাতে ওয়াই থাকবে। তাহলে আমরা কি পাচ্ছি, এক্সের জায়গাতে 0 বসাবো তো 0 প্লাস এইচ মানে এইচ, আর ওয়াইয়ের জায়গাতে ওয়াই থাকবে, চেঞ্জ করছি না। আবার বলছি, মন দিয়ে শোনো, আমরা এক্সের জায়গাতে 0 বসাবো আর ওয়াইয়ের জায়গাতে ওয়াই থাকবে, আর নিচে কত, এইচ। আশা করছি বুঝতে পেরেছ, এক্সের জায়গাতে 0 বসাবো আর ওয়াইয়ের জায়গাতে ওয়াই থাকবে, ওটাই তো করলাম। এবার যখন আমরা ক্যালকুলেশনের দিকে এগোচ্ছি, লিমিট এইচ টেন্ডস টু 0, তখন লক্ষ্য করো আমরা কি লিখছি এখানে। দেখো, এফ অফ এইচ কমা ওয়াই মানে কি, ভুজটাও 0 নয় আর কোটিটাও 0 নয়। যেহেতু ভুজ আর কোটি দুটোই 0 না, ভুজ আর কোটি দুটোই 0 না, তাই আমি এর জন্য এই ফাংশানটাকে নিয়ে কাজ করব, ক্লিয়ার? কারণ এখানে এক্সের পার্টটাও নট ইকুয়াল টু 0, ওয়াইয়ের পার্টটাও নট ইকুয়াল টু 0, তো এক্স আর ওয়াই নট ইকুয়াল টু 0 0 হলে গেলে আমরা কিন্তু এই ফাংশানটা নিয়ে কাজ করব। তাহলে এফ অফ এইচ কমা ওয়াই কী হবে, আমরা এক্সের জায়গাতে এইচ বসাবো আর ওয়াইয়ের জায়গাতে ওয়াই থাকবে। তো চলো এক্সের জায়গাতে এইচ বসাই, তাহলে এইচ স্কোয়ার সাইন 1/h প্লাস ওয়াই স্কোয়ার সাইন 1/y মাইনাস। এবার লক্ষ্য করো এখানে কি রয়েছে, এফ অফ 0 কমা ওয়াই, অর্থাৎ এক্সের মানটা 0 কিন্তু ওয়াইয়ের মানটা 0 নয়, এক্সের মানটা 0 আর ওয়াইয়ের মানটা 0 নয়, এক্সের পোর্শনটা 0 ওয়াইয়ের পোর্শনটা 0 নয়, এক্সের মানটা 0 ওয়াইয়ের মানটা 0 নয়। তার জন্য আমরা এই ফাংশনটা নিয়ে কাজ করব। তাহলে তোমরাই বলো এফ অফ 0 কমা ওয়াই কী হওয়া উচিত, এফ অফ 0 কমা ওয়াই এইটা, অর্থাৎ ওয়াই স্কোয়ার সাইন 1/y, ওয়াই স্কোয়ার সাইন 1 কত ওয়াই, আর নিচে কি রয়েছে, নিচে রয়েছে এইচ। আশা করছি বুঝতে পেরেছ, এখানে এক্স আর ওয়াই দুটোই নন জিরো, ওই কারণে এই ফাংশানটা নিয়ে কাজ করলাম। এখানে দেখো একটা 0 একটা নন জিরো, এক্সের পোর্শনটা 0 ওয়াইয়ের পোর্শনটা নন জিরো, ওই কারণে এই ফাংশানটা নিয়ে কাজ করলাম, ক্লিয়ার? এবার আমাকে ফাংশানে যার জায়গাতে এটা বসাবো, যেমন এখানে এক্সের জায়গাতে এইচ পুট করতে বলেছে, ওয়াইয়ের জায়গাতে ওয়াই পুট করতে বলেছে, তাই পুট করেছি। এখানে এক্সের জায়গাতে 0 পুট করতে বলেছে, ওয়াইয়ের জায়গাতে ওয়াই পুট করতে বলেছে, কিন্তু এক্স দেখতে পাচ্ছি না, তাই ওয়াইয়ের জায়গাতে ওয়াই কী আর পুট করব, পুট তো করাই আছে, তাই লিখে ফেললাম। এবার দেখো এই টার্ম সেম, তাই
অপোজিট সাইন হওয়ার জন্য কেটে যাচ্ছে, তাহলে কী পড়ে থাকবে, এটা বাই এইচ। তার মানে ক্যালকুলেশন করে আমি পাচ্ছি লিমিট এইচ টেন্ডস টু 0, এটা বাই এইচ, তো একটা এইচ কাটা যাচ্ছে, তাহলে পড়ে থাকছে এইচ সাইন 1/h। এবার যদি এইচের মানটা 0 পুট করে দাও, আর সাইন 1/h তো একটা বাউন্ডেড ফাংশান, তো ও যেহেতু একটা বাউন্ডেড ফাংশান, আর এইচের মানটা 0 পুট করলে আলটিমেটলি রেজাল্ট কী পাচ্ছি 0। তার মানে আমরা এফ অফ এক্স 0, y ওর রেজাল্ট কত পেয়ে গেলাম 0। চলো আমরা এবার সেম টেকনিক সেম কৌশলে এফ অফ ওয়াই এক্স, 0 মানটাও বের করি। স্যার কেমন করে বের করবেন? তো চলো আবার আমরা সেই সূত্রটাকে আবার লিখি। স্যার ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে এফ অফ ওয়াই এক্স, ওয়াই, এর সূত্র সেম একই রকম টেকনিকে ফাংশন মাইনাস ফাংশন, ফাংশন মাইনাস ফাংশন। এবার আমরা কটা কাজ করব? 3টে কাজ। যেহেতু ওয়াই রেসপেক্টে করছি, তাহলে কে দিয়ে ভাগ, লিমিট কে টেন্ডস টু 0 নেব, আর ওয়াইয়ের পোর্শনের জায়গাতে কে অ্যাড করব। ক্লিয়ার? তো এই 3টে আমরা কাজ করলাম। এবার দেখব চেয়েছে কি, চেয়েছে হচ্ছে এফ অফ ওয়াই এক্স, 0, তাই না? এফ অফ ওয়াই এক্স, 0, তাহলে আমরা কি লিখব? এফ অফ ওয়াই এক্স, 0 সমান তাহলে কী লিখব? লিমিট কে টেন্ডস টু 0। আমরা এক্সের জায়গাতে এক্স বসাবো, কিন্তু ওয়াইয়ের জায়গাতে 0, এক্সের জায়গাতে এক্স আর ওয়াইয়ের জায়গাতে 0, তাহলে কি পাচ্ছি? এফ অফ এক্সের জায়গাতে এক্স লিখলাম, ওয়াইয়ের জায়গাতে 0 বসালে কে পাচ্ছি? মাইনাস এক্সের জায়গাতে এক্স আর ওয়াইয়ের জায়গাতে 0, তাহলে এফ অফ কী পাচ্ছি? এক্স, 0, আর নিচে কি পাচ্ছি? কে। এবার আমরা ক্যালকুলেশন স্টার্ট করি। তো লিখব লিমিট কে টেন্ডস টু 0। দেখো সবাই এখানে না এফ অফ এক্স, কে, দেখো প্রথম পার্টটাও নন জিরো, 0 নয়, আর পরেরটাও 0 নয়। তার মানে কি এক্সও 0 না, আবার ওয়াইও 0 না। যদি দুটোই 0 না হয়, দেখো এগুলোর মধ্যে কোনো একটা 0 আছে, কোনো একটা 0 আছে, দুটো 0 আছে, কিন্তু দুটো 0 নাই কোথায়? এটাও 0 না, ওটাও 0 নয়। তার মানে এই ফান্ডাটা আসছে, অর্থাৎ এই ফাংশানটার লুক আসছে, আর এই ফাংশানটার যদি লুক আসে, তাহলে তোমরাই বলো এফ অফ এক্স, কে কী লিখব? আমি পুরোটাই লিখব, খালি এক্সের জায়গাতে এক্স লিখব, আর ওয়াইয়ের জায়গাতে কে লিখব। এক্সের জায়গাতে যদি এক্স লিখি, তাহলে পাচ্ছি এক্স স্কোয়ার সাইন 1/x, আর ওয়াইয়ের জায়গাতে যদি কে লিখি, তাহলে কি পাবো? কে স্কোয়ার সাইন 1/k মাইনাস। এবার দেখো এক্স, 0, মানে প্রথমটা 0 নয়, কিন্তু পরেরটা 0, প্রথমটা 0 নয়, পরেরটা 0, ওয়াইয়ের পার্টটা 0, ওয়াইয়ের পার্টটা 0, এক্সের পার্টটা 0 নয়। তার মানে বুঝে গেলাম এই ফাংশানটা নিয়ে কাজ করব আমি। প্রথম পার্টটা 0 নয়, পরের পার্টটা 0, এক্সটা 0 নয়, ওয়াইটা 0, তাহলে এফ অফ এক্স হয় কত হবে? এইটা। তো আমি এফ অফ এক্স, 0 কী লিখব? এক্স স্কোয়ার সাইন 1/x, তাহলে এক্স স্কোয়ার সাইন 1/x, আর হরে কি পাচ্ছি আমরা? হরে পাচ্ছি আমরা কে। আশা করছি তোমরা এই অবধি বুঝতে পেরেছ। এবার আমরা করব কি, দেখো কোন পার্টটা কাটাকাটি যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে এই পার্ট আর এই পার্টটা কেটে যাচ্ছে, তো কাটলে কি পড়ে থাকবে? কাটলে পড়ে থাকবে লিমিট কে টেন্ডস টু 0, এই পার্ট আর এই পার্ট কেটে গেলে কে স্কোয়ার সাইন 1/k, তাহলে একটা কে কাটা যাবে, তাহলে কে সাইন 1/k পড়ে থাকছে। আর প্রত্যেকে জানো এখানে সাইন 1/k এটা হচ্ছে বাউন্ডেড ফাংশান, আর কে এর মানটা 0 পুট করলে গেলে 0 ইন্টু সামথিং, মানে কি পেয়ে যাচ্ছি? 0 পেয়ে যাচ্ছি। তার মানে আমরা এফ অফ ওয়াই এক্স, 0টাও পেয়ে গেলাম। তো এই হলো আমাদের পার্সিয়াল ডেরিভেটিভের ক্ষেত্রে। যদি তোমাকে ডিরেক্ট সূত্র প্রয়োগ করে তারও টেকনিক শিখে দিলাম, আর যদি ডেফিনেশন ইউজ করে করতে হয়, তার জন্য তোমাদের গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক
সলভ করে দিলাম। কেমন লাগলো আজকের ক্লাসটি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। নেক্সট ডে আমরা ক্লাসে কী শিখবো জানো? যদি যদি হায়ার অর্ডার থাকে, কেমন মানে মানে এক্সের রেসপেক্টে আবার ওকে ডেরিভেটিভ করব বা ওয়াই রেসপেক্টে ডেরিভেটিভ করব, তখন কি হবে? ক্লিয়ার? মানে দুইবার ডেরিভেটিভ। ফলে সেক্ষেত্রে কী করে অঙ্কগুলো সলভ করব তার পুরো কৌশল নেক্সট দিন দেখাবো। আজকের মধ্যে এটুকুটাই। নমস্কার, ধন্যবাদ।